ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনের পালা। এরই মধ্যে সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট এলাকার দায়িত্বশীল নেতাদের কাছে প্রস্তাবনা চেয়েছে জামায়াত। দ্রুততম সময়ের মধ্যেই সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত হবে। দলটির লক্ষ্য রাজধানী ঢাকার 2 সিটি কর্পোরেশনে জয়ী হওয়া। ঢাকার 2 সিটি কর্পোরেশন ছাড়াও সারা দেশে বড় জয়ের লক্ষ্য নিয়ে মাস্টার প্ল্যান তৈরি করছে তারা। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকারও জানিয়েছেন, কমিশন স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই সংক্রান্ত আইনগত বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন হলে দ্রুতই তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের এই প্রস্তুতি প্রমাণ করে যে তারা নিজেদের সক্ষমতা জানান দিতে চায়। তৃণমূলের এই লড়াইয়ে তারা সফল হলে জাতীয় রাজনীতিতে তাদের দর কষাকষির ক্ষমতা অনেক বেড়ে যাবে। রমজানের পর সিটি কর্পোরেশন নির্বাচন হবে তা ধরেই ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৭৭ আসন পাওয়া জামায়াত প্রস্তুতি শুরু করেছে। ঢাকার 2 সিটির আওতাধীন 15টি আসনের 7টিতে জয়ী হয়েছে জামায়াত জোট। গেল রোববার রাতে দেশের 6টি সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার, যাদের সবাই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা। নির্বাচন না করে প্রশাসক নিয়োগে ক্ষোভ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দল। অবিলম্বে তারা প্রশাসক নিয়োগ বাতিল চেয়ে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন। এই নির্বাচনকে ঘিরে রাজনীতির মাঠে নতুন সমীকরণ নিয়ে হাজির হচ্ছে সংসদে প্রথমবারের মতো বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দীর্ঘ সময় পর সংসদ নির্বাচনের রেকর্ড সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতা ও উল্লেখযোগ্য জনসমর্থন পাওয়ার পর দলটির নেতাকর্মীদের মধ্যে চাঙ্গা ভাব দেখা দিয়েছে। এই জনসমর্থন কাজে লাগিয়ে স্থানীয় সরকার নির্বাচনে নিরঙ্কুশ জয়ের লক্ষ্যে আটঘাট বেঁধে মাঠে নামছে দলটি। একই সঙ্গে সাংগঠনিক শক্তি প্রদর্শনেরও প্রস্তুতি নিচ্ছে জামায়াত। তৃণমূল থেকে প্রার্থী বাছাই শুরু। জামায়াত সুশৃঙ্খল দল হিসেবে পরিচিত। এবারের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী নির্বাচনে তারা কোনো তাড়াহুড়া করছে না। প্রতিটি উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ে যোগ্য ও জনপ্রিয় প্রার্থী খুঁজে বের করতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। দলের নীতি নির্ধারকরা মনে করছেন, সুষ্ঠু ভোট হলে স্থানীয় সরকার নির্বাচনে বড় চমক দেখাবে জামায়াত। ডেস্ক রিপোর্ট, দৈনিক দৃষ্টি।